আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিনের। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ার পর ঢাকা নয়াদিল্লি সম্পর্ক কোন দিকে যাবে সেই নিয়ে চলে আলোচনা। ভারতীয় গণমাধ্যমগুলোতেও বাংলাদেশ প্রসঙ্গ গুরুত্ব পায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ভারতীয় হাইকমিশনের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক হয়। দুপক্ষ থেকেই দুদেশের সম্পর্ক এগিয়ে নেয়ার বার্তা দেয়া হয়। এরপর বন্যা, ইলিশ ইস্যু সহ নানা বিষয় ঘুরে ফিরে আসে। সবশেষ ২৯ সেপ্টেম্বর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বরাত দিয়ে জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মেডিকেল ও অতি জরুরি ছাড়া বাংলাদেশিদের ভিসা দেবে না ভারত। এই পরিস্থিতিতে পররাষ্ট্র উপদেষ্টা জানালেন, ভিসা জটিলতা কেটে যাবে দ্রুত। শুধু তাই নয়, নভেম্বরে বিমস্টেক সম্মেলনে ইউনুস মোদির দ্বিপাক্ষিক বৈঠক হবার সম্ভাবনাও রয়েছে। বিভিন্ন পর্যায়ে যোগাযোগ স্থাপন এবং পারস্পরিক যে কনসার্নগুলি আছে সেগুলি সমাধানের চেষ্টা করব। ভিসার যারা দিচ্ছিলেন তাদের অনেকে তো ভারতে চলে গেছেন, তারা তাদের ফ্যাসিলিটিটা পুরোপুরি এখনও সৃষ্টি হয়নি, কিন্তু তারা আশা করছে যে কিছুদিনের মধ্যে এটা চালু হয়ে যাবে। পাকিস্তান যদি এই সাহসটুকু দেখায়, আমরা এই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এই কথাটা যদি বলে তাতে কিন্তু কোনো দোষের কিছু নেই। সম্পর্ক স্বাভাবিককরণ এবং সহজ রাখা অনেক সহজ হয়ে যাবে। তবে পাশাপাশি আমি মনে করি যে এই কারণে একেবারে সম্পর্ক আটকে রাখা সেটারও কোনো প্রয়োজন নেই। আমরা তো পাকিস্তানের সাথে এক ধরনের সম্পর্ক বজায় রেখে আসছি না। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ব্যবসা বাণিজ্য বাড়ানোর পাশাপাশি দুদেশের সম্পর্ক আরও দৃঢ় করতেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নেতৃত্বে ৫৮ সদস্যের প্রতিনিধি দল সংক্ষিপ্ত সফরে আসছে বাংলাদেশ। মালয়েশিয়ার সাথে আমাদের মাল্টিডাইমেনশনাল রিলেশন আছে, কাজে সব কিছু নিয়েই আলাপ আলোচনা হবে। মানে আমাদের ব্যবসা বাণিজ্যের প্রশ্ন আছে, ইনভেস্টমেন্টের প্রশ্ন আছে, আমাদের শ্রমশক্তির বিষয়টা আছে, এবং সব কিছুতে কিছু সমস্যাও আছে। সেগুলি আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব দূর করার, যাতে করে যেহেতু দুইজন সরকার প্রধানের মাঝে একটি ব্যক্তিগত ভালো সম্পর্ক বিদ্যমান, আমরা আশা করি যে যেগুলি সমস্যা আমাদের সামনে আছে মালয়েশিয়া সংক্রান্ত বিষয়, সেগুলি অনেকখানি আমরা হয়তো সমাধান করব। সংবাদ সম্মেলনে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে প্রধান উপদেষ্টার ১২টি সভা ও ২৫টি দ্বিপাক্ষিক বৈঠকের বিস্তারিত তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের গঠনের পরিকল্পনা বিশ্বের সামনে তুলে ধরাই ছিল এবার জাতিসংঘ সফরের সাফল্য, যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা সহ বাংলাদেশ পুনর্গঠনে ডক্টর ইউনূসকে সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিশ্ব নেতারা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।